ছাত্রদের সাথে কোনো প্রকার সলা পরামর্শ না করে কিন্তু এই মৃত্যুর ঘটনাটাকে একটা অজুহাত হিসেবে খাড়া করা হলো এবং ইলেকশনটা পণ্ড করা হলো। প্রত্যেক স্টেপেই দেখতে পাচ্ছি যে প্রশাসন আসলে আমাদেরকে নিয়ে ভাবে না, মানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন আমাদের না। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যদি সারা বাংলাদেশের বুকে এই বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থেকে এ ক্যাটাগরিতে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই যক্ষু নির্বাচন হইতে হবে। 20 তারিখে সকালবেলা 6টার দিকে প্রায় 15 মিনিটের সিন্ডিকেট মিটিংয়ে যে স্থগিত করা হয়েছে, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যদি সারা বাংলাদেশের বুকে এই বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থেকে এ ক্যাটাগরিতে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই যক্ষু নির্বাচন হইতে হবে এবং এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিতেই হবে এবং এটা আমরা আদায় করে নিয়ে শিক্ষার্থীদেরকে উপহার দেব, সারা বাংলাদেশকে উপহার দেব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এই যক্ষু আমরা উপহার দেবো ইনশাল্লাহ। আর যার দোহাই দিয়ে এই নির্বাচনকে স্থগিত করা হয়েছে, সেই গণতন্ত্রের যেই মা যাকে বলা হয়, আমরা তাকে এই ইলেকশনটা উপহার দেবো ইনশাল্লাহ। আমরা দেখেছি শিক্ষার্থীরা কত উৎসাহ নিয়ে 30 তারিখে ভোট দিতে এসেছিল, কিন্তু দুঃখজনক তারা এই ভোটটা দিতে পারেনি। তো আমরা চাই 30 তারিখে যেন তাদের এই অধিকারটা তারা যেন নিশ্চিত করতে পারে, তাদের এই ভোট অধিকার যে প্রয়োগ করবে তারা, সেই সুযোগটা যেন 6 তারিখে পায়, এই প্রত্যাশা আমাদের প্রত্যেক। এই ধরনের একটা সময়ে যক্ষু হবে কি হবে না, মানে সব কিছু সেট আপ করা শেষ, স্টুডেন্টসদের মানে প্রচারণার দিন শেষ, এবং আপনারা দেখতে পাবেন যে পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব কিছু সেট আপ করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে একদম মানে ইনস্ট্যান্ট একটা মিটিংয়ে তারা কিন্তু এই ডিসিশনটা নিয়েছে এবং সেখানে তাদের উচিত ছিল আমাদেরকে জানানো এবং আমাদেরকে জানিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া, যেটা তারা করে নাই। সো আমরা আসলে মানে স্টেপস বাই স্টেপস, মানে প্রত্যেক স্টেপেই দেখতে পাচ্ছি যে প্রশাসন আসলে আমাদেরকে নিয়ে ভাবে না, মানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন আমাদের না। প্রশাসন আসলে আমাদের যেই সাফারিংগুলো এগুলো তারা আমলে নিবে এবং এর পরবর্তীতে তারা যে ডিসিশনটা নিয়েছে সেটি তারা প্রপারলি এক্সিকিউট করবে। মানে আদারওয়াইজ আমরা কিন্তু স্টেপস নিতে বাধ্য। কিছু পাইয়ে দিয়ে তারপর আপনি ভোটটা পেতে যাচ্ছেন। এখানে আমরা বিভিন্ন যে প্যানেলগুলো ছিল তাদেরকে আমরা করতে দেখেছি, খাওয়াচ্ছে বা টাকা দিচ্ছে, এভাবে করে তারা ভোট কিনছে। তো এটা আসলে আমাদের ছাত্র সংসদ নির্বাচনে তো এরকম হওয়ার কথা না, যেটা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো তারা করছে, যে স্টুডেন্টসদের খাইয়ে তারপর তাদেরকে কনভিন্স করে তারা ভোটটা নিতে চাচ্ছে। বাট একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস তো আসলে ওই ধরনের মানসম্মত চিন্তাভাবনা রাখে, যে তারা আসলে তারা যাদেরকে যোগ্য মনে করে এবং তারা মনে করে যে যারা আসলে প্রশাসনের সাথে কাজ করতে পারবে, ডিল করতে পারবে, সেরকম ছাত্র প্রতিনিধি আমাদের নির্বাচন করা উচিত। 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার প্রতি আমরা শোক জ্ঞাপন করছি। এবং সেই সময় কিন্তু এটা হতে পারতো যে সম্মিলিতভাবে আমরা ইলেকশনটা সেদিন করে আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু একটা জানাজা পড়তে পারতাম বা আমরা শোক জ্ঞাপন করতে পারতাম। সেটা না করে অথবা ছাত্রদের সাথে কোনো প্রকার সলা পরামর্শ না করে কিন্তু এই মৃত্যুর ঘটনাটাকে একটা অজুহাত হিসেবে খাড়া করা হলো এবং ইলেকশনটা পণ্ড করা হলো। তাহলে এই যে বারবার এটা হচ্ছে, আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের মধ্যে দুইটা বড় বড় দল, জামাত এবং বিএনপির যে প্রভাব আছে, সেই প্রভাবকে কেন্দ্র করে তাদের ছাত্র সংগঠনের যে দেন দরবার, তাদের ছাত্র সংগঠনের যে নানান ধরনের আমরা দেখেছি এই সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। আপনারা দেখেছেন যে এই পুরো ইলেকশনে প্রচারণার কথা বলে আসলে প্রচুর টাকা কিন্তু এই দুটো দলেরই সমর্থিত প্যানেল প্রচুর টাকা ব্যয় করেছে, যেটা আচরণবিধির প্রথম লঙ্ঘন। আমি এখনও বিশ্বাস রাখি যে যক্ষু নির্বাচন হবে। আপনারা দেখছেন ইতিমধ্যে প্রশাসন থেকে নোটিশ দিয়েছে যে আগামী 3-4 তারিখের পরে কোনো শিক্ষক যাতে কর্মবিরতি না নেয়, কোনো ডিপার্টমেন্ট যেন কোনো শিক্ষা সফরে না যায়, সবাইকে বাধ্যতামূলক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। 6 তারিখে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে এজন্য। তো আমরা এই যে এই নোটিশের ভিত্তিতে যে জোর দেওয়া হয়েছে যক্ষু নির্বাচনের প্রতি, তাই আমরা বলতে পারি ইনশাল্লাহ 6 তারিখে যক্ষু নির্বাচন হবে এবং যক্ষু নির্বাচন হতে হবে। কারণ যক্ষু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপামর সাধারণ শিক্ষার্থীর প্রাণের দাবি। এই যক্ষু নির্বাচনের মাধ্যমে মূলত এই যে যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের আধিপত্যবাদ ভেঙে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে প্রকৃত অভিভাবক তাদেরকে তারা নির্ধারণ করবে ইনশাল্লাহ।